হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমি জনপ্রিয় সিন্ড্রেলা মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি। মুভির শুরুতে আমরা একটা সুখী পরিবারকে দেখতে পাই। এরপর আমরা দেখি এলা নামের একটা মেয়েকে, যে তার বাবা মায়ের সাথে জঙ্গলে সুখে শান্তিতে বাস করে। সবকিছু সুন্দরভাবে চলছিল। এরপর আমরা দেখি এলার মা অসুস্থ হয়ে যায়। এলার মার মৃত্যুর আগে এলাকে ওয়াদা করে নেয় আর বলে, কারো কোনো সমস্যা হলে অবশ্যই সবাইকে সাহায্য করবে। এলার মায়ের মৃত্যুর পর অনেক দিন পার হয়ে যায়। এরপর আমরা দেখি এলাও বড় হয়ে গেছে। একদিন এলার বাবা এক বিধবা মহিলাকে বিয়ে করে নিয়ে আসে। তার দুইটা মেয়েও ছিল, যাদেরও তার সাথে নিয়ে আসে এই মহিলা। ব্যাপারটি এলার কাছে খুবই ভালো লাগে। এলার সৎ মা বাড়িতে এসে একটা পার্টির আয়োজন করে। এলা সেখানে খুব অস্বস্তি বোধ করছিল। তার কিছু বন্ধু ছিল, তাদের সে সময় দিতে থাকে। এরপর এলা তার বাবার কাছে আসে আর জানতে পায় তার বাবা আগামীকাল ব্যবসার কাজে বাইরে যাবে। তখন এলা ও তার বাবার মধ্যে কিছু ইমোশনাল কথাবার্তা হয়। তার সৎ মা তাদের এসব কথাবার্তা শুনে ফেলে। এসব দেখে ওই মহিলার খুব হিংসে হয়। এলার বাবা চলে যাবার পর আমরা এলার সৎ মায়ের আসল রূপ দেখতে পাই। তার বাবা চলে যাবার পর তার রুম সৎ মায়ের মেয়েদের দিয়ে দেয় আর এলাকে উপরের ঘরে পাঠিয়ে দেয়, যেখানে এলা তার এনিমল বন্ধুদের সাথে বাস করতে থাকে। এখানে থাকা এলার জন্য অনেক কষ্টের হয়। সে এটা ভেবে খুশি হয় তার সৎ মা আর বোনদের সাথে তার বারবার দেখা হবে না, কিন্তু তার ধারণা ভুল ছিল। তার সৎ বোনরা তার সাথে মিষ্টি কথা বলে এলাকে দিয়ে চাকরির কাজ করায়। এরপর এলার জন্য একটা দুঃসংবাদ আসে। এক দূত আসে জানায় এলার বাবা ভূতে অসুস্থ হয়ে মারা গেছে। এখন এলার উপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে গিয়েছে আর এলাও খুব ভেঙে পড়ে। এলার সৎ মা টাকা বাঁচানোর জন্য ঘরের চাকর বাকরদের বিদায় করে দেয়। পুরা বাড়ির কাজের দায়িত্ব এখন এলার উপর এসে পড়ে। কাপড় ধোয়া থেকে শুরু করে রান্না বান্না, থালা বাসন ধোলাই সবকিছু। দিন শেষে টেবিলের বেঁচে যাওয়া খাবার এলার কপালে জুড়ে, যেগুলো এলা তার ইঁদুর বন্ধুদের সাথে ভাগ করেই খেত। সারাদিন কাজ করে অনেকগুলো সিঁড়ি পার করে উপরে যাওয়া এলার জন্য খুবই কষ্টকর ছিল। ওখানে অনেক ঠান্ডাও ছিল, তাই এলা রান্নাঘরের আগুনের সামনে ঘুমাতে শুরু করে। রান্নাঘরের আগুনের পাশে ঘুমানোর কারণে এলার মুখে ছাই কালি লেগে যায়। এ কারণে তার সৎ মা বোনেরা তাকে সিন্ড্রেলা নামে ডাকতে শুরু করে। সিন্ড্রেলা মানে হলো কালী মাখা মুখ। সবকিছুতে সে অসহায় হয়ে সে তার ঘোড়া নিয়ে এক জঙ্গলে চলে যায়। সেখানে একটা হরিণকে দেখতে পায়। এই হরিণটা রাজকুমার তার সঙ্গীরা শিকার করতে এসেছে। এলা ওই হরিণকে পালাতে বলে। এরপর আমরা দেখি যে এলার ঘোড়াটা নিয়ন্ত্রণ হারিয়ে অনেক দৌড়াতে থাকে। এটা দেখে রাজকুমার এলাকে সাহায্য করতে আসে। সেখানে রাজকুমার নিজেকে চাকর বলে পরিচয় দেয়। এরপর এলা রাজকুমারকে অনেক পছন্দ করে ফেলে। সে রাজকুমারকে নিজের নাম না বলে ওইখান থেকে চলে আসে। রাজকুমার যখন রাজপ্রাসাদে আসে তখন সে জানতে পারে রাজার শরীর অনেক খারাপ। সে রাজকুমারকে বলে খুব তাড়াতাড়ি একটা রাজকীয় অনুষ্ঠান হবে, সেখান থেকে রাজকুমারকে নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে হবে আর তাকে রাজ্যের সব দায়িত্ব নিতে হবে। রাজকুমার বলে সব নাগরিকের সাথে সাথে যেন সব চাকরদের ওই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়, কারণ এলা নিজেকে চাকরানী পরিচয় দিয়েছিল। তাই রাজকুমার সব চাকরানীদের আমন্ত্রণ জানিয়েছে, যাতে এলার সাথে তার দেখা হয়ে যায়।
সবাইকে দাওয়াত দেওয়া হয় ওই অনুষ্ঠানের জন্য। এলা সে খবর শুনে দূরে গিয়ে তার সৎ মাকে এই ব্যাপারটা জানায়, যাতে তারা ওই রাজকীয় অনুষ্ঠানে যেতে পারে। আমরা দেখতে পাই এলার সৎ মা তার মেয়েদের খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়, যাতে রাজকুমার তার মেয়েদের পছন্দ করে। আর সেভাবে তার দুই মেয়ের মধ্যে একজনকে রাজকুমার পছন্দ করবে। এরপর আমরা রাজপ্রাসাদ দেখতে পাই। রাজকুমার এলার ব্যাপারে এতই ভাবছিল যে তার কোনো কাজে মন বসছিল না। তার মনে মনে ভয় ছিল তার বাবা এলাকে মানবে কিনা। রাজা তো চাইবে রাজকুমারের জন্য ধনী কোনো রাজকুমারীকে বিয়ে করাতে। এলার মা তার দুই মেয়েকে দামি পোশাকে সাজালেও এলাকে কোনো কাপড় দেয় না। এলার মা চায় না এলা সেখানে যাক। এলাও সেই অনুষ্ঠানে যেতে চায়, তাই সে তার মায়ের পুরনো কাপড় তার বন্ধুদের সাথে মিলে সেলাই করতে থাকে। তার সৎ মা তার মেয়েদের নিয়ে যাওয়ার জন্য রেডি হয়। তখন এলা তার মায়ের কাপড় পরে সেখানে আসে। তা দেখে এলার সৎ বোন আর মা এলাকে অনেক অপমান করে, আর এলার কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলে, যাতে ওই অনুষ্ঠানে এলা যেতে না পারে। সবাই চলে যায় ওই অনুষ্ঠানে। এলা একটা পুকুরের কাছে এসে কান্না করতে থাকে। তখন এলার সাথে এক বয়স্ক মহিলার দেখা হয়। বয়স্ক মহিলা এলাকে অনুষ্ঠানে পাঠানোর কথা বলে। ওই মহিলার কথা এলার বিশ্বাস করতে পারে না। তখন আমরা দেখি ওই মহিলা এক সুন্দরী মহিলাতে পরিণত হয়। তখন সে বলে, আমি তোমার পরিমা। তখন সে মিষ্টি কুমড়াকে ঘোড়ার গাড়িতে পরিণত করে, আর ইঁদুরকে ঘোড়া বানিয়ে দেয়, গিরগিটিকে পাহারাদার বানিয়ে দেয়, রাজহাঁসকে সে ড্রাইভার বানিয়ে দেয়। পুরোপুরি এক রাজকন্যার বাহন সে। সাথে এলার পোশাকও পরিবর্তন করে দেয়। তখন তার জুতা কাউচের জুতাতে পরিণত হয়, আর এলা এমন করে দেয় যাতে তার সৎ বোনেরা তাকে চিনতে না পারে। আর সে এলাকে বলে, তোমার এই জাদু 12টা পর্যন্ত থাকবে, তুমি তার আগে ফিরে আসবে, ওই সময় সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এরপর আমরা দেখি এলা রাজপ্রাসাদের দিকে যাচ্ছে। সেখানে সব সুন্দরী নারী ও রাজকুমারীরা এসেছে। যার জন্য রাজকুমার অপেক্ষা করে আসে সে এখনো আসেনি। সেজন্য রাজকুমার খুশি ছিল না, সে তখন অন্যমনস্ক ছিল। এই বিষয়টি রাজা খেয়াল করে। এরই মধ্যে সেখানে এলা প্রবেশ করে। সবার নজর তখন এলার উপর পড়ে। সবার সাথে সেখানে রাজকুমারও তাকে দেখতে থাকে। তাকে দেখে রাজকুমারের খুশির কোনো সীমা ছিল না। তখন রাজকুমার এলার সাথে দেখা করার জন্য এগিয়ে যায়। সব লোক তখন তারা দুইজনের জন্য রাস্তা তৈরি করে দেয়। এলা মূলত রাজপ্রাসাদে চাকরির জন্য এখানে এসেছে। সে জানতো না যে এই চাকর হলো রাজকুমার। সে বলে, কেন আমাকে সবাই দেখছে? তখন রাজকুমার বলে, সবাই তো তোমার সৌন্দর্য দেখছে। তখন তারা দুজন ডান্স করতে থাকে। সবাই ভাবছিল কে এই মেয়ে যে রাজকুমারীর সাথে নাচছে। তারা দুজনের উপর সবার নজর ছিল। এলার সৎ মা এলাকে দেখেও চিনতে পারেনি। তার প্রতি রাজকুমারের এত কেয়ারিং দেখে সে খুব হিংসা করতে থাকে। সে তার মেয়েদের রাজকুমারের সাথে নাচ করার জন্য পাঠিয়ে দেয়, কিন্তু এতে কোনো লাভ হয় না। রাজকুমার এলাকে তার সাথে করে নিয়ে যায়। তখন এলা জানতে পারে সে চাকর নয়, সে হলো রাজকুমার। এলা তখন অনেক অবাক হয়ে যায়। তখন রাজকুমার তাকে শান্ত হতে বলে আর তার কাছে ক্ষমা চায়। চাকরের প্রতি এত টান দেখে রাজকুমার তার প্রতি আরো মুগ্ধ হয়ে যায়। যার মানে এলা জানতো না সে রাজকুমার। এটা না জেনেও এলা তার জন্য এত পাগল ছিল। পুরা মহলে এটা আলোচনা হচ্ছে কে এই মেয়ে, কোন রাজ্যের কেউ জানে না, সে কোথা থেকে এসেছে। তখন রাজকুমার এলাকে নিয়ে তার গোপন বাগানে যায়।
যেখানে সে আজ পর্যন্ত কাউকে নিয়ে যায়নি, সেখানে সে এলাকে দুলনায় দুলছে। তখন এলার জুতা পড়ে যায়, তখন সে এলাকে তার জুতা পরিয়ে দেয়। এলার কাছে রাজকুমার তার পরিচয় জানতে চায়। তখন এলা দেখে রাত 12টা বাজতে চলেছে। তখন সে তার কথা না বলে সেখান থেকে চলে আসে, আর রাজকুমারও তার পেছনে পেছনে দৌড়াতে থাকে। তখন রাজপ্রাসাদ থেকে বের হবার আগে এলার সাথে রাজার দেখা হয়। রাজাকে সে একটা কথাই বলে, তার ছেলে অনেক ভালো মানুষ, আর সে এলাকে অনেক ভালোবাসে। আর এরপর সে বাড়ির দিকে দৌড় দেয়, আর রাজা তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। তখন আবার এলার সেই জুতাটা পড়ে যায়। তার পেছনে রাজকুমার ছিল, সে জুতাটা না নিয়ে ওখান থেকে চলে যায় আর নিজের বহনে বসে পড়ে। অন্যদিকে রাজকুমার তার জুতা পেয়ে যায়। যখন দেখা যায় রাজকুমার তার পিছু করবে, তখন সেনাপতি তাকে দেখে এলার পিছনে বের হয়ে পড়ে। আর তখন রাত 12টা বেজে গেছে, আর এলার সবকিছু পরিবর্তন হতে শুরু করেছে। এটা দেখে খিড়কিটি গেট বন্ধ করে দেয়। এলার সেই জুতো ছাড়া সবকিছু আবার আগের মতন হয়ে যায়। এলা পায়ে হেঁটে ঘরে চলে আসে। তখন আবার বৃষ্টি শুরু হয়ে যায়। হঠাৎ সে দেখে তার সব মা বোনেরা বাড়ি ফিরে আসছে। সে তাড়াতাড়ি করে তার জুতাটা লুকিয়ে রাখে। এরপর এলা সবকিছু তার ডায়েরিতে লিখে ফেলে। রাজকুমার আবার রাজপ্রাসাদে ফিরে যায়। তখন আমরা দেখি তার বাবার শরীর আগের চেয়ে অনেক বেশি খারাপ। সে তার শেষ সময়ে তার সন্তানকে বলে, তুমি তোমার পছন্দের মানুষকে বিয়ে করো যত তাড়াতাড়ি, তুমি সেই মেয়েকে খুঁজে বের করো। এরপর রাজা মারা যায়। তখন আমরা দেখি রাজকুমার নতুন রাজা হয়েছে। সে ঘোষণাতে ওই মেয়ের আরেকটি জুতা যার কাছে থাকবে তাকেই রাজকুমার বিয়ে করবে। একটা জুতা ওই মেয়ের কাছে আছে। একথা শুনে এলা খুব খুশি হয়। এলা বাড়ি গিয়ে তার জুতা খুঁজে, কিন্তু তার আগে তার সৎ মা জুতাটি নিয়ে যায়। তার সৎ মা তাকে বললে সে জুতাটি তাকে তখন দেবে যদি বিয়ের পরে সে তাদের রাজপ্রাসাদে নিয়ে যায়। আর এলা রাজি না হলে সে এলাকে একটা করে বন্দি করে রাখে। তখন এলার সৎ মা জুতার একটা ভাঙা অংশ নিয়ে রাজপ্রাসাদের একজনের সাথে একটা ডিল করে তার ভাঙা অংশ নিয়ে আসে, রাজকুমারকে দেখায়। ওই মেয়েটি হয়তো ইচ্ছে করে নিজেকে লুকিয়ে রেখেছে, সে আপনাকে চায় না। রাজকুমার তার কোনো কথাই শোনে না। সে যেমন করে হোক এলাকে খুঁজে বের করবে। ওই মেয়েকে খুঁজে না পেলে তাকে তার বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে হবে। এলার সৎ মা কোনোভাবেই চাচ্ছিল না এলার সাথে রাজকুমারের বিয়ে হোক। অন্যদিকে আমরা দেখি ওই লোকটা রাজকুমারকে ঘরে থাকতে বলে, আর সে নিজে প্রত্যেক ঘরে ঘরে যায়। ওই রাজ্যের সব মেয়েদের সে ওই জুতা পরিয়ে দেয়, কিন্তু কারো পায়ে ওই জুতাটি ফিট হয় না। শেষমেশ তারা এলাদের বাড়িতে পৌঁছে যায়। সেখানে এলার সৎ বোনদের পায়ে ওই জুতাটা পরাতে চায়, কিন্তু এলাকে ওই ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। ওই জুতা নিয়ে কেউ এলা পর্যন্ত না আসতে পারে। তখন একটা পাখি এসে এলার ঘরের জানালা খুলে দেয়, আর এলা বাইরে না গিয়ে সেখান থেকে একটা গান গাইতে থাকে। তখন রাজার সেনাপতি ছিল, সে অনেক ভালো ছিল। সে এলার সাত মাকে বলে, তোমার ঘরে যে মেয়েটি গান গাইছে তাকে ডাকো। কিন্তু তার সৎ মা বলে, এখানে কেউ নেই। সে সেনাপতিকে চলে যাওয়ার জন্য জোর করে, কিন্তু রাজকুমার সৈন্যদের মধ্যে সৈন্য সেজে সবকিছু লক্ষ্য করছিল। সে এলার গান শুনে এলাকে সবার সামনে নিয়ে আসে।
তখন ওই শয়তান লোক আর এলার সৎ মা অবাক হয়ে যায়। তখন এলা ও রাজকুমারের দেখা হয়। রাজকুমার নিজ হাতে এলাকে ওই জুতো পরিয়ে দেয়। রাজকুমারের সাথে এলা যাবার জন্য বের হয়ে পড়ে। যাবার আগে সে তার সৎ মা আর বোনদের ক্ষমা করে দেয়। এরপর আমরা দেখি এলার সাথে রাজকুমারের খুব ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আর সেই সুন্দর মুভিটি হ্যাপি এন্ডিং হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।